আসসালামু আলাইকুম। রমজান মাস অথচ রোজা থেকে বুন্দিয়া খাবো না এটা তো আমি ভাবতেই পারি না। কারণ এই বুন্দিয়া আমার কাছে খুবই পছন্দের। অনেকেই আছেন যারা আমার মতো বুন্দিয়া পছন্দ করে থাকেন। আমি যেভাবে এই রেসিপিটি করে থাকি সেই রেসিপিটাই পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আপনারাও শর্ট টাইমে ইজিভাবে ঘরে এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। অবশ্যই টিপসগুলো ফলো করতে হবে। টিপসগুলো ফলো করলে নিজেরা এটা ঘরেই তৈরি করতে পারবেন। ভিডিওর শুরুতেই যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দিব। যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু 2 থেকে 3 টেবিল চামচ চিনি আরও একটু অ্যাড করতে পারেন। 2টা এলাচ মুখটা ফেটে আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিডিয়াম আঁচে জাল দিব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। এখন আমি এর ভেতরে দিয়ে দেব 1 চাকা লেবুর রস। এতে করে চিনির শিরাটা কিন্তু জমে যাবে না। আর রস বুন্দিয়াও খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিডিয়াম আঁচে টকবগে ফুটে নেব। যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে তখন কিন্তু শিরাটা আমার রেডি হয়ে গেছে। চুলার ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটাকে এখন নামিয়ে একটা পাশে রেখে দেব। এখানে একটা বাটির ওপরে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলার ডালের বেসন, 4 টেবিল চামচ ময়দা। অবশ্যই কিন্তু বুন্দিয়া তৈরি করতে ছোলার ডালের সাথে অল্প ময়দা মিশিয়ে নিতে হবে। তবেই কিন্তু এই বুন্দিয়াটা যেমন ফুলবে তেমনই কিন্তু রসালো হবে। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। বেসন এবং ময়দা খুব সুন্দর করে চেলে নিচ্ছি। এতে করে কোনো লাম্পস কিন্তু যখন ব্যাটার তৈরি করবেন সেই ব্যাটার ভেতরে থাকবে না। এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার 1/2 কাপ আর 1 টেবিল চামচ পানি কিন্তু লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। হাত দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মথে নেব। ঠিক এভাবে ফেটে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফেটে নিয়েছে। এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সাথে কিন্তু ফমি ফমি একটা ভাব চলে এসেছে। যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে আর ফমি ফমি ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ফেটে নিতে হবে। এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার একটা উপায় হচ্ছে বাটিতে পানি নেবেন, কয়েক ফোঁটা ব্যাটার পানিতে দিয়ে দিবেন, দেখবেন ভেসে উঠেছে। ব্যাটারটা তৈরি হবার পর আমি 1 টেবিল চামচ পানি আরও একটু অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ ফেটে নেব। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। চামচ দিয়ে অল্প পরিমাণ ব্যাটার পানির উপরে দিয়ে দিচ্ছি। দেয়া মাত্রই কিন্তু ব্যাটার ভেসে উঠছে। তার মানে আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চার থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে তেলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। ব্যাটারের ভেতরে দেয়া মাত্রই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। তার মানে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা এরকম ছিদ্রওয়ালা চামচে আমি অল্প ব্যাটার নিয়ে নিচ্ছি।
চামচ দিয়ে নেড়েচেড়ে কিন্তু এই ব্যাটারগুলো নিচে ফেলে দিব। তেলে পড়া মাত্রই কিন্তু এই ছোট ছোট বলগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। তেল গরম না হলে কিন্তু কখনোই ফুলে উঠবে না আর এরকম তাড়াতাড়ি ভেসে উঠবে না। নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। যখন দেখবেন গোল্ডেন কালার চলে এসেছে আমি এই বলগুলো উঠিয়ে নিব। এই বলগুলো হতে 1 মিনিটেরও কম সময় লাগবে। গরম গরম বলগুলো কিন্তু সাথে সাথে আমি শিরার ভেতরে ছেড়ে দিব। শিরাটা ঠান্ডা আছে, বলগুলো কিন্তু গরম আছে। নেড়েচেড়ে মিশিয়ে নিব, এভাবে রেখে দিব। দেখবেন খুব সহজেই কিন্তু শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে। একই প্রসেসে আমি আবারও কিন্তু ভেজে নিব। একবারে বেশি ব্যাটার দিতে যাবেন না, এতে করে কিন্তু বলগুলো দলা বেঁধে যাবে। অল্প অল্প করে ব্যাটার দিয়ে কিন্তু এই বলগুলো ভেজে নিতে হবে। বাকি যে ব্যাটার আছে এর ভেতরে আমি রেড ফুড কালার দিয়ে দিব। তবে চাইলে কিন্তু এটাকে আপনারা স্কিপও করতে পারেন। যেহেতু ভিডিও করছি, কালারফুল না হলে আসলে ভালো লাগবে না দেখতে, তাই রেড ফুড কালারটা আমি মিশিয়ে নিয়েছি। একই প্রসেসে এই বুন্দিয়ার বলগুলো আমি ভেজে নিব। দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু আমি বুন্দিয়াটা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ইফতারি আইটেমগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাভ রিয়েক্ট দিবেন, ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।